হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবীতে আমরা রসুলকে ভালোবাসার কত নমুনা দেখি। ভাই আমার দোস্ত আমার, যখন ইসলামের উপরে আক্রমণ হয়, কোরআনের উপরে আক্রমণ হয়, ধর্মের উপরে আক্রমণ হয়, আমাদের যুবক ছেলেরা ঝাঁপিয়ে পড়ে, কথা ঠিক না বল? কিন্তু এই ঝাঁপিয়ে পড়াটা লাভ হবে কি সেটা আগে আপনাকে ম্যানেজ দেখতে হবে। যে আমরা এই যে ঝাঁপিয়ে পড়ার এই লাভটা আমাদের হবে তো কিছু? এই লাভটা পেতে গেলে আপনার করণীয় কি আছে সেটা আপনাকে দেখতে হবে। ভাই আমার দর্শক আমার, বিশ্বনবীকে আমরা যেভাবে ভালোবাসি, যে ধরন এর থেকেও বেশি ভালোবেসে জেনে বিশ্বনবীর চাচা হযরতে আবু তালিব। ভাই আমার দর্শক আমার, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের গর্ভে, ভাই আমার দুনিয়াতে আসবার 6 মাস পূর্বে বিশ্বনবীর আব্বা জান ইন্তেকাল করেছে রে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে রয়েছেন। 6 বছর বয়সে আম্মা জান আমিনাকে হারান বিশ্বনবী আমার চাচা এমনি করে দাদা আব্দুল মুত্তালিবের কাছে 7 বছর বয়স পর্যন্ত তিনি অবস্থান করেন। দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল বরণ করে। ভাই আমার দোস্ত আমার, তারপরে দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবীর ছোট চাচা হযরত আবু তালেবের জিম্মায় আমার আপনার নবীকে দিয়ে গেলেন। এই সেই চাচা আবু তালেব। ভাই আমার দোস্ত আমার, ইসলামের ইতিহাস দেখলে আপনি বুঝতে পারবেন বিশ্বনবীর ভালোবাসার কোনো ত্রুটি তার ভিতরে ছিল না। বিশ্বনবী আমার বললেন, আমার উম্মতিরা মনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই, আমার চাচা আমাকে এত ভালোবেসেছিল, এত প্যার, এত মহব্বত করেছিল। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি চাচার ঘরে প্রবেশ করতাম, মাঝে মাঝে দেখতাম আমার চাচার ছোট সন্তান হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবীর চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ছোটবেলায় তার আব্বাজান আবু তালেব কোলে নিয়ে সোহাগ করে দেন। কিন্তু বিশ্বনবী আমার বললেন, হে দুনিয়ার উম্মতিরা মনে রাখো, কিন্তু আমি রাসূলুল্লাহ আমাকে এত প্যার করতেন আমার চাচা, এত ভালোবাসতেন আমার চাচা। আমি যখনই ঘরের ভিতরে প্রবেশ করতাম, ওই সময় নিজের কলিজার টুকরা সন্তান আলী হুজুরকে কোল থেকে নামিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোলে উঠিয়ে নিধি। হে সুনামানিকেরা, হে জওয়ানেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী আমার বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার চাচা আবু তালিব যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই দিনে আমার মনটা বড় খারাপ ছিল। আমি বিশ্বনবী মনে মনে ভাবলাম, হায় রে আমার রব, আমার আল্লাহ, আমার আব্বাজান এমনি করে দুনিয়াতে ছিলেন না। আমার মা তিনি অল্প বয়সে ইন্তেকাল করেছেন। কিছুদিন আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে ছিলাম। পরবর্তীতে আমি গার্জিয়ান হিসাবে, পিতা হিসাবে যাকে দেখেছিলাম, তিনি ছিলেন আমার চাচা আবু তালিব। তিনি ছিলেন খালি আমার পিতা নন, শুধুমাত্র পিতা নন, বরং আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য তিনি ঢাল ছিলেন। একবার জোরে বলুন। ঢাল মানে কি? যুদ্ধ হয় আর ঠেকানোর জন্য, সেফ দেওয়ার জন্য যে বস্তুটা থাকে তাকে ঢাল বলা হয়। নবীজি বললেন, হে দুনিয়ার উম্মতিরা মনে রাখো, আমি বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কলেমার দাওয়াত দেওয়ার কারণে চরম এবং পরমভাবে আমার মক্কার জমিনে দুশমন তৈরি হয়ে গেল। যখন এই মক্কার দুশমনেরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে আক্রমণ করতে আসে, সাথে সাথে আমার চাচা আবু তালেব দাঁড়িয়ে যায়। হে মক্কার যুবকেরা, হে মক্কার ছেলেরা, শোনো, মুহাম্মাদের শরীরে ততক্ষণ তোমরা আঘাত করতে পারবে না যতক্ষণ আমি চাচা আবু তালেব এই দুনিয়াতে হায়াতে আছি। আমি থাকতে তোমরা মুহাম্মাদের গায়ে হাত দিতে পারবে না।
ভাই আমার দোস্ত আমার ওয়াজ বুঝতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, তবে ওয়াজ বুঝবেন। ভাববেন না এটা যে ওয়াজ কেটে কেটে পালাচ্ছে, না, আপনাকে মূল জায়গায় আনতে চাইছি। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী সরওয়ারে কায়নাত সেই চাচা সম্পর্কে বললেন, যেই দিন আমার চাচা ইন্তেকাল বরণ করবেন ওই দিনে আমি বড় দুঃখিত, ওই দিনে বড় আমি কষ্ট পেয়েছিলাম। কারণ আমার চাচা আবু তালেব আমার জন্য এত ভালোবাসা, আমার জন্য তার এত স্নেহ, আমার জন্য তার এত পিয়ার, খালি আমার জন্য নয়, মহান আল্লাহর মহাবাণী কোরআন, এই কোরআনের প্রচারের জন্য আমার উপরে দুশ্মনী হতো। এই কোরআনের প্রচার আমার চাচা আবু তালেবের জন্য আমি এই কোরআনের প্রচার করতে আমার সুবিধা হয়েছে। অর্থাৎ এই কোরআনেরও ঢাল ছিলেন চাচা আবু তালেব, কলেমার ঢাল ছিলেন চাচা আবু তালেব। ফিরবি আমি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাচা আবু তালেবের জবান থেকে কলেমা পড়াতে পারি নাই। যেই দিন আমার চাচা আবু তালেব ইন্তেকাল করবেন, বিছানায় মরণাপন্ন হয়ে এমনি করে শোকাহত অবস্থায় শুয়ে আছেন, এমন সময় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলাম। আমার চাচা আবু তালেবকে লক্ষ্য করে বললাম, হে আমার চাচা আবু তালেব, আজ আপনি দুনিয়া থেকে হয়তো বিদায় নেবেন, আপনার শরীরের অবস্থাটা ভালো না, তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারও মনের অবস্থাটা ভালো না। হে আমার চাচা আবু তালেব, আমি হলাম আখিরি প্রফেট, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম আল্লাহর পয়গম্বর। মহান আল্লাহ আমার উপরে কোরআন নাযিল করেছে, যে মানুষটা ঈমান না নিয়ে মারা যাবে, যে মানুষটার ভিতরে ঈমান থাকবে না, ওই মানুষটা কখনো জান্নাতে যেতে পারে না। কোরআন শরীফে আল্লাহ পাক বললেন, ফামাই ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি। এ দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, ঈমান নামক বস্তুটা তোমার ভিতরে যদি না থাকে, তোমার দ্বারা যদি ভালো কাজ হয়, সৎ কাজ হয়, দান খয়রাত হয়, সমাজসেবক কাজ হয়, ফিরবি আমি রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলাম ওটা দুনিয়ার স্বার্থে লাভ হবে, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিই আখিরাতের জন্য 4 আনা পয়সা মূল্য নাই। ঈমান থাকা শর্ত, ঈমান হলো জরুরি। কালেমা আপনাকে পড়তে হবে, শাহাদাতের বাণী আপনাকে পড়তে হবে। আল্লাহ ছাড়া পৃথিবীতে স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া পৃথিবীতে রব নাই। আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার প্রেরিত নবী বা রাসূল। ভালো কাজ করলে ঈমান যদি না থাকে, দুনিয়ার স্বার্থে দুনিয়ায় লাভ হবে, কিন্তু আখিরাতের জন্য 4 আনা পয়সা দাম নাই। বিশ্বনবী আমার বললেন, হে আমার চাচা, সারা জীবন ধরে আপনি ইসলামের উপকার করেছেন, সারা জীবন ধরে আমি নবী আপনি আমার সহযোগী সহযোদ্ধা ঢাল ছিলেন, কিন্তু না না না, এই ভালো কাজগুলো মূল্যহীন যতক্ষণ পর্যন্ত আপনি ঈমান না আনবেন, যতক্ষণ পর্যন্ত আপনি কলেমা না পড়বেন। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী সরওয়ারে কায়নাত চাচা আবু তালেবকে লক্ষ্য করে বললেন, হে আমার চাচা আবু তালেব, আপনি সারা জীবন নামাজ রোজা হজ যাকাত কিছুই আদায় করেননি, সারা জীবন ঈমানের কালেমা পড়েন নাই, তবে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার কাছে, আমি রাসূল পাক আদেশ নয় বরং আমি আপনাকে আবেদন করলাম, আপনি যদি একবার ঈমানের কালেমাটা পড়ে নেন, একবার যদি আল্লাহকে স্রষ্টা হিসাবে মেনে নেন, একবার যদি আপনি আমাকে নবী মুহাম্মদ বলে মেনে নেন, পয়গম্বর হিসাবে মেনে নেন, আমি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাহশরে আপনার জন্য সুপারিশের কান্ডারি হয়ে যাব। চাচা আবু তালেবকে যখন বিশ্বনবী আমার এই কথা বললেন, ভাই আমার দোস্ত আমার, ওই সময় চাচা আবু তালেব বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু জবান থেকে তৌহিদের বাণী ঈমানের কালেমা বার হলো না। এমন সময় বিশ্বনবী আমার কানে কানে বললেন, হে আমার চাচা আবু তালেব, হয়তো আপনি শর্মিন্দা হচ্ছেন, সারা জীবন আপনি ঈমানের কালেমা পড়েন নাই, সারা জীবন আপনি কোরআন মানেন নাই, সারা জীবন আপনি আল্লাহকে স্রষ্টা হিসেবে মানেন নাই। যদি আপনার সত্যি লজ্জাবোধ হয়, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে
হে আমার চাচা আবু তালেব, একবার অন্তত আমার কানে কানে শোনার, আমি আপনার বেটা, আমি আপনার ভাতিজা, আমি আখিরি নবী, নূর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম, কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমি আপনাকে না নিয়ে দয়ার জান্নাতে যাব না। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী চাচা আবু তালেবকে বললেন, ফিরবি চাচা আবু তালেব, তিনি ঈমানের কালেমা পড়তে পারছেন না। বিশ্ব নবী আমার চোখের পানি ঝরঝর করে ফেলেন। আর নবীকে মহান আল্লাহ তিনি হাবিবুল্লাহ বলেছেন, আমার আল্লাহ বললেন আমার বন্ধু, আমার দোস্ত। ভাই আমার দোস্ত, আমার রবের আর সহ্য হয় না। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা মালায়েকা ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আপনার নবীর দরবারে পাঠিয়ে দেন। বিশ্ব নবীর দরবারে আল্লাহর দূত, আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কাছে সুসংবাদ পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার চাচার জন্য কাঁদেন, আপনি চাচার জন্য চোখের পানি ফেলেন, কিন্তু মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই, ইন্নাকা নিশ্চয়ই, লা তাহদি আমার আল্লাহ হিদায়াত দেন না, আপনি হিদায়াত করাতে পারেন না, আপনি হিদায়াতের মালিক নন। ভাই আমার দোস্ত, আমার রসুলকে বলা হচ্ছে, হে আমার হাবিব, আপনি হিদায়াতের মালিক নন, আপনি হিদায়াত করাতে পারেন না, আপনার চাচার অন্তরে হিদায়াতের নূর জ্বালাতে পারেন না। হে আমার হাবিব, হে আমার বন্ধু, মনে রাখুন, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিই, মান আহাবাবাদা, শুধুমাত্র আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি, শুধুমাত্র আমি আল্লাহ যাদেরকে পিয়ার করি, শুধুমাত্র আমি আল্লাহ যাদেরকে মহব্বত করি, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক যাদেরকে ভালোবাসি শুধুমাত্র তাদেরকে হিদায়াত দান করি। ভাই আমার দোস্ত আমার, এত পিয়ার চাচার, এত ভালোবাসা চাচার, কোরআনের জন্য তিনি ঢাল, নবীর জন্য তিনি ঢাল, ফিরবি ওই মানুষটা হিদায়াতে প্রাপ্ত হলো না, ওই মানুষটা ঈমান নিয়ে মরতে পারল না। আল্লাহ বলছে আমি যাদেরকে ভালোবাসি। এবার কোরআন দ্বারা আপনাকে শিখতে হবে আল্লাহ কাকে ভালোবাসি। হে তরুণীরা, যুবকেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, যদি কেউ আমার ভালোবাসা অর্জন করতে চায়, যদি কেউ আমার পিয়ার অর্জন করতে চায়, কেউ যদি আমাকে মহব্বত করতে চায়, হে দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, ফাত্তাবিউনি, তারা জানো আমার হাবিব, হে আমার রাসূল, যদিও কোরআন নবীর উপরে নাজিল হচ্ছে, তাই কুল বলে নবীকে সম্বোধন করে বলা হলো, হে হাবিব আপনি বলে দেন, তারা যদি আমার ভালোবাসা অর্জন করতে চায়, অবশ্যই তারা যেন আপনার অনুকরে জীবন বাসর করে, আপনার আদর্শে আদর্শিত হয়, আপনার অনুকরণে জীবন বাসর করে, তবেই আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনাকে যদি অনুসরণ করে, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। যদি আল্লাহর ভালোবাসা অর্জন না করতে পারে, কখনোই আমরা হিদায়াতে প্রাপ্ত হতে পারি না। আর যদি আল্লাহর ভালোবাসা আমাদেরকে পেতে হয়, তবে নবীর দেওয়া হাদিস, নবীর দেওয়া সুন্নাহ, নবীর দেওয়ার অনুকরণেই আমাদেরকে চলতে হবে। কথা ঠিক না বল? চলি আমরা নবীর অনুকরণে আমাদের জীবন চলে, নবীর আদর্শে আমাদের জীবন চলে। আমাদের ঈমান, আমাদের বিশ্বাসটা তো ওই রকম মৌখিক বিশ্বাস, আমল দিয়ে বিশ্বাস নয়। আপনাকে প্রশ্ন করলে তোমার রবকে, তোমার স্রষ্টাকে, তোমার মালিককে, আপনি বলবেন আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার স্রষ্টা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রসুল, তিনি আল্লাহর পয়গম্বর। তো আপনার এই যে মৌখিক পরিচয়, অথবা লা ইলাহা, লা মানে না, ইলাহা কোনো রব নেই, ইল্লাল্লাহ শুধুমাত্র আল্লাহ ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর প্রেরিত নবী বা রসুল, এই যে কথা যে স্বীকারোক্তি দিলেন, আর আপনি জীবনে কোনো কিছুই করলেন না, না নামাজ, না রোজা, না হজ, না জাকাত, না দান, না খাইরাত, না মিথ্যা ছাড়লেন, না সুদ ছাড়লেন, না ঘুষ ছাড়লেন, না পাপ ছাড়লেন। ভাই আমার দোস্ত আমার, আপনার ঈমান কেমন ঈমান? ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবীর জামানায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের সম্রাট, রোমের বাদশার কাছে, বাদশার নাম বাদশাহ হিরাক্লিয়াস, এই বাদশাহ হিরাক্লিয়াসের কাছে একটা সময় বিশ্বনবী তিনি মক্কাতুল মুকাররমা থেকে তিনি একটি চিঠি, একটি খত লিখলেন, যেখানে ইসলাম গ্রহণ করার জন্য নবীজি তাকে দাওয়াত দিয়েছেন। এবং হিরাক্লিয়াসকে ওই চিঠির মাধ্যমে লেখা হলো, হে বাদশাহ হিরাক্লিয়াস শোনো, মহান আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনিই হলেন আল্লাহ, আর আমি হলাম সেই আল্লাহর প্রেরিত দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাবি নিয়ে বাদশাহ হিরাক্লিয়াসের কাছে চিঠি পাঠানো হলো। আমি কথাটি বলার পিছনে আপনার আমার সাথে অতপ্রতভাবে এই ঘটনা জড়িত, তাই আমি আপনাকে বলছি। ভাই আমার দোস্ত আমার, আপনারা যদি নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আমরা পাপ থেকে হেফাজত না থেকে খালি যদি কলেমা আর আল্লাহর উপরে বিশ্বাস আর নবীর উপরে বিশ্বাস নিয়ে যদি মারা যায়, না জানি মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈমানদার বলে বিবেচনা করেননি, বরং পরেই আবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই রোম সম্রাটের বিরুদ্ধে এই ইসলামের জন্য, দ্বীনের জন্য তিনি যুদ্ধ ঘোষণা করেছিল। মানে এটাই বুঝায় যে সময় রাসূলুল্লাহর এই ইতিহাস জড়িয়ে আছে, সেই সময় রোমের সম্রাটকে ঈমানদার বলা হয়নি। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাদশা হিরাক্লিয়াসের কাছে চিঠি পাঠালেন, এই বাদশা হিরাক্লিয়াস ভাই আমার দোস্ত আমার, এই রোমের বাদশাহ, ওই সময় তিনি বললেন, হে আমার দরবারি শোনো, হে আমার দরবারের মানুষেরা শোনো, হে আমার সেনা সৈন্যরা শোনো, এই মাত্র আমার কাছে একটা চিঠি এসেছে মক্কা শরীফ থেকে। তবে আমি আগে তোমাদেরকে বলবো, দেখো না, এই রোম সাম্রাজ্যে কেউ না কেউ মক্কা থেকে ব্যবসা বাণিজ্যের জন্য এসেছে। যদি কেউ এসে থাকে, একবার আমার দরবারে হাজির করো, হাজির করো তাকে। তো তৎসময় বিশ্বনবীর একজন চাচা, যিনি পরবর্তীতে ঈমান গ্রহণ করেছিলেন, আর তৎসময় তিনি ঈমান গ্রহণ করেননি, চাচা আবু সুফিয়ান। বিশ্বনবীর একটা চাচার নাম হলো আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান তিনি সেই সময় ওই রোম সাম্রাজ্যে ব্যবসার জন্য এসেছিলেন। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই সময় বাদশাহ হিরাক্লিয়াসের কাছে আবু সুফিয়ানকে আনা হলো। এই আবু সুফিয়ান আসবার পরে বাদশাহ হিরাক্লিয়াস বললেন, হে আবু সুফিয়ান, তোমার কাছে কিছু আমার জিজ্ঞাসা আছে, একবার বলো। এই মাত্র আমার কাছে একটা মক্কা থেকে চিঠি এসেছে, এই মক্কার চিঠির প্রতি উত্তর দেওয়ার আগে আমি তোমার কাছে কিছু ওই মানুষটার সম্পর্কে জানবার ইচ্ছা। ভাই আমার দোস্ত আমার, যে মানুষটার কাছে জানা হচ্ছেন তিনি হলেন নবীর চাচা। কিন্তু বিশ্ব নবীর নাম বলার সাথে সাথে ওই সময় আবু সুফিয়ান তিনি বিশ্ব নবীর যে চাচা এটা গোপন করলেন, কারণ তিনি ভাবছেন যে এখানেও মুহাম্মদ মক্কা থেকে আগুন ধরিয়েছে, আর এই কারণে আমি যদি তার চাচা হই হয়তো আমার উপরে অ্যাটাক হবে। ওই জন্য আবু সুফিয়ান বিশ্বনবীর চাচা এটা গোপন রাখলেন। তিনি খালি এতটুকু বললেন, আমি মুহাম্মদকে খুব ভালো চিনি, তিনি আমার ঘরের পাশেই তার বাড়ি, আমি খুব কাছাকাছিভাবে তাকে চিনি। হে সোনামানিকেরা, জোয়ানেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই সময় বাদশাহ হিরাক্লিয়াস জিজ্ঞাসা করেছিলেন, হে আবু সুফিয়ান, একবার বলো যে মোহাম্মদকে তুমি চেনো, যে মোহাম্মদকে তুমি জানো। সর্বপ্রথম আমার জানবার ইচ্ছা, এই মোহাম্মদের পূর্বপুরুষ কি কেউ কোনো বাদশাহ বা নেতা বা কোনো লিডার ছিল? ওই সময় আবু সুফিয়ান বললেন, না না না, হে বাদশাহ হিরাক্লিয়াস, ওই মোহাম্মদের পূর্বপুরুষ এমন কেউ বাদশাহ বা নেতা বা লিডার ছিল না, তবে তিনি হলেন ভালো একটা বংশের মানুষ। বংশ পরম্পরা ওই কাবা বাইতুল্লাহর দায়িত্ব থাকে এই মুহাম্মাদের ঘরের মানুষের হাতে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই সময় বাদশাহ হিরাক্লিয়াস জিজ্ঞাসা করলেন, তাহলে এর পূর্বপুরুষ কোনো নেতা লিডার ছিল না, বরং ওই মানুষটার
বংশ হলো সব থেকে আভিজাত্য বংশ। ভাই আমার দোস্ত আমার, এবার বাদশাহ হেরাক্লিয়াস জিজ্ঞাসা করলেন, হে বাবা আবু সুফিয়ান, বলো আমার জানবার ইচ্ছা, এই মোহাম্মদ তিনি ধনী মানুষ না গরিব মানুষ? আবু সুফিয়ান বলতে লাগলেন, হে বাদশাহ হেরাক্লিয়াস, শোনো, আমার দেশের ওই ছেলে মোহাম্মদ, সে এত অসহায়, এত গরিব, সে ছোটবেলায় তার আব্বাকে হারিয়েছে, দাদুকে হারিয়েছে, অসহায়ত্ব বোধ তার ওই মানুষটা এমনি করে দুনিয়াতে জীবন বাসর করেছে। আস্তে আস্তে বড় হয়েছে, একবেলা তারা খাওয়া হয় আর একবেলা তারা খাওয়া হয় না। বাদশাহ হেরাক্লিয়াস জিজ্ঞাসা করলেন, হে যুবক, একবার বলো, এই মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? মোহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? বাদশাহ হেরাক্লিয়াসকে আবু সুফিয়ান বললেন, হে বাদশাহ হেরাক্লিয়াস, শুনে রাখুন, তবে ওই মানুষটাকে আমি ভালোবাসি না, ওই মানুষকে পক্ষপাতিত্ব করব না, ওই মানুষকে আমি মানি না। তবে শুনুন, ওই মোহাম্মদের এতটুকু বলতে পারি, খুব স্বচ্ছ ছেলে, খুব ভালো ছেলে। ওই সময় বাদশাহ হেরাক্লিয়াস জিজ্ঞাসা করেছিল, হে আবু সুফিয়ান, বলো তার ভালো ভালো দিক কিছু আলোচনা করো। ওই সময় বলতে লাগলেন, হে বাদশাহ হেরাক্লিয়াস, ওই মানুষটা মুসলমান, ওই মানুষটা তিনি এক আল্লাহ, এক স্রষ্টাকে মানার কথা বলেন, আর তিনি নবী বলে দাবি করেন। তবে এই জায়গায় আমাদের সকলের দ্বিমত রয়েছে। কিন্তু হে বাদশাহ হেরাক্লিয়াস, এই মোহাম্মদ হলো বড় আমানতদার। এর কাছে যদি কোনো মানুষ আমানত রাখে, সেই আমানত যথাযথ যেই দিনে সেই আমানত ফিরিয়ে নেয়, সেই দিনে তার আমানত সে ফেরত পায়। ভাই আমার দোস্ত আমার, ভুল বুঝবেন না। আজ বর্তমান সময় আমরা যারা মসজিদ দায়িত্বে আছি, আমরা যারা মাদ্রাসা দায়িত্বে আছি, দায়িত্ব ঠিক মতন, এটা আমানত। গ্রামবাসী আপনাকে দান করেছে, মনে করুন গ্রামবাসী দান করেছে, মসজিদ কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছে আমানত দিয়েছে। ভুল বুঝবেন, আমি আপনাদেরকে টার্গেট করে বলছি না। যদি এইরকম ভুল থেকে থাকে তো সংশোধন করে নেবেন। আমানত দিয়েছে, গ্রামের মানুষের অর্থ বিত্ত সব মসজিদ মাদ্রাসায় দান হয়। এর যারা দায়িত্বে আছেন, এর যারা দেখভাল করে, তাদের কাছে যখন টাকাগুলো দেয়, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আর আস্তে আস্তে একটু আগে আসেন, একটু আস্তে আস্তে আগে আসেন। আপনারা মুরব্বী মানুষ, আমি আদেশ করছি না, একটু আসেন, আরও পিছনে মানুষের বসার সুযোগ হবে ইনশাল্লাহ। আসেন। আলহামদুলিল্লাহ, একেবারে ভরপুর মাজমা, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। পড়েন, ওয়ালা আলী ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা। আল্লাহ 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 আল্লাহ। ইন্না সিয়াম বিহাফানা ইয়াউমাল ইলাহ আও বিল হারাম বল্লি সালামি রওজাতান ফিহান নবিয়্য মুহতারাম। আল্লাহ 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 বালাগাল ওলা বেকামালিহি কশফাত যাবে জামালিহি হসরত জামিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। মাশাআল্লাহ। চলুন আলোচনায় আগানো যাক। ভাই আমার, দোস্ত আমার,
আমরা যে কথা বলছিলাম ভাই আমার দোস্ত আমার বাদশাহ হিরাক্লিয়াসের কাছে একের পর এক প্রশ্ন করা হচ্ছে আর জিজ্ঞাসা করা হচ্ছে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন বড় আমানতদার। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এবার বাদশাহ হিরাক্লিয়াস জিজ্ঞাসা করলেন, একবার বলো ওই মোহাম্মদ কেমন ছিল? ওই সময় বাদশাহ হিরাক্লিয়াসকে লক্ষ্য করে বললেন, হে বাদশাহ হিরাক্লিয়াস, এই মানুষটা হলো একেবারে স্বচ্ছ। বলছি তো আসছে না, আস্তে আস্তে ঢুকে যাবে, আসেন একটু একটু আগে আসেন। আচ্ছা চলে আসবে চলে আসবে, আস্তে আস্তে চলে আসবে, যাক যাক যাক, ঠান্ডা ঠান্ডা, রাগ করে না বাবা, রাগ করে না। এনারা দায়িত্বে আছেন, এনারা আপনাদের খেদমত করার জন্য বলেছে, আপনারা ভুল বোঝেন না, আপনাদের খাদেম সব। ভাই আমার দোস্ত আমার, চলুন চলুন চলুন, আপনারা যারা আসছেন এই ভিতরটা এসে বসে যান, চলুন। বাদশাহ হিরাক্লিয়াসের কাছে বাদশাহ হিরাক্লিয়াস জিজ্ঞাসা করলেন, হে আবু সুফিয়ান, একবার বলো এই যুবকটা সম্পর্কে, এই যুবক কি মিথ্যা কথা বলে? ওই সময় বাদশাহ হিরাক্লিয়াস বলতে লাগলেন, না 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 না, বরং আমরা ওই মুহাম্মাদকে মক্কার কুফারেরা আমরা নিজেরাই তার লাকাব দিয়েছি সিদ্দিক। একবার জোরে হয় না? এ তরুণেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কার কুফারেরা, মক্কার মুশরিকেরা, যারাই ছিল বিশ্বনবীর চরম এবং পরম শত্রু, যারাই ছিল বিশ্বনবীর দুশমন, ওরাই আমার বিশ্বনবীকে সত্যবাদী বলে ডাকতেন, বিশ্বনবীকে আমানতদার বলতেন। ভাই আমার দোস্ত আমার, বাদশাহ হিরাক্লিয়াস যখন তার সম্পূর্ণ কথাগুলি শুনলেন, এমন সময় বাদশাহ হিরাক্লিয়াস বলতে লাগলেন, হে আমার দরবারে সেনারা শোনো, হে আমার ভক্তরা শোনো, হে আবু সুফিয়ান শোনো, অবশ্যই আমি বাদশাহ হিরাক্লিয়াস বলছি, তিনি হলেন আখিরি প্রফেট, তিনি হলেন শেষ নবী, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ তরুণেরা, যুবকেরা, তিনি বললেন, মুহাম্মদ আমার কাছে যে চিঠি পাঠিয়েছেন, যে খাদ পাঠিয়েছেন, তারও যিনি স্রষ্টা আমারও তিনি স্রষ্টা, তার যিনি রব তিনি হলেন আমারও রব, আর তিনি হলেন সেই আল্লাহর প্রেরিত পয়গম্বর। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া মালিক নাই। হিরাক্লিয়াস বলছেন আমার রব হলো সেই আল্লাহ, যিনি হলেন মুহাম্মাদের রব, তিনি হলেন সে আমার রব, মানে তিনিও স্বীকার করছে আমার রব আল্লাহ। ভাই আমার দোস্ত আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আমার রব নাই, আল্লাহ ছাড়া আমার কোনো স্রষ্টা নাই। বাদশাহ হিরাক্লিয়াস বললেন, পরেই বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর, তিনি হলেন আল্লাহর রাসূল। ভাই আমার দোস্ত আমার, আর এই কালেমার ভিতরে আমরা তো সেই কথাগুলি স্বীকার করেছি, আল্লাহ ছাড়া স্রষ্টা নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন তিনি আল্লাহর প্রেরিত পয়গম্বর, নবী বা রাসূল। এ তরুণেরা, যুবকেরা, এবার আপনি চিন্তা করুন, আপনি কলেমা পড়েছেন, আপনি বলছেন ইমানদার, আমি দাবি করছি ইমানদার, আমি বিশ্বাসী। ভাই আমার দোস্ত আমার, সন্দেহের কোনো জায়গা নাই। তবে বাদশাহ হিরাক্লিয়াসও কিন্তু আল্লাহকে বিশ্বাস করেছেন, বাদশাহ হিরাক্লিয়াসও কিন্তু আমার আপনার নবীকে নবী বলে মেনেছেন। তারপরেও বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনোদিনই ইমানদার বলে নাই। এবার বলুন, তাহলে ভালোবাসার দিক থেকে আমরা হেরে গেলাম। চাচা আবু তালেবের মতন ভালোবাসা আমাদের জীবনে নাই। ভাই আমার দোস্ত আমার, আমাদের বিশ্বাসের জায়গায়ও হেরে গেলাম। বাদশাহ হিরাক্লিয়াসও বিশ্বাস করেছিল, আমরাও বিশ্বাস করি। তাহলে এই বাদশাহ হিরাক্লিয়াসের বিশ্বাসের পরেও নবীজি তাকে ইমানদার বলেননি। তাহলে এবার আপনি আর আমি কোন জায়গায়? ভাই আমার দোস্ত আমার, একবারে বিবেচনা করুন। ভাই আমার দোস্ত আমার, আজ পৃথিবীর জমিনে আমরা অশান্তি ভোগ করছি, পৃথিবীর জমিনে আজ মুসলমান লাঞ্ছিত বঞ্চিত। একবারে কি আমরা মনের কাছে প্রশ্ন করেছি এজন্য দোষী কে? আজ এ রাজ্যে আমরা লাঞ্ছিত, সারা ভারতবর্ষে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত, সারা পৃথিবীব্যাপী মুসলমান লাঞ্ছিত বঞ্চিত। একবারে কি আমরা অ্যানালাইজ করেছি এর জন্য দোষী কে? চলুন একবার কোরআন থেকে জানা যাক, কোরআন আমাদের কি শিক্ষা দেয়। কোরআন শরীফে আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা,
আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, হে আমার বান্দারা শোনো, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আমার পক্ষ থেকে তোমাদের কাছে যে কিতাব এসেছে আল কোরআন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ আমার যা আদেশ, আমার যা নিষেধ, এই আদেশ আর নিষেধের মধ্যে তোমাদের ইচ্ছে হলো কিছুটা মানলে আর কিছুটা ছেড়ে দিলে। হে দুনিয়ার বান্দা বান্দিরা শালা ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক, এই ধরনের মানুষ তোমরা যারা আছো, এই শ্রেণীর মানুষ তোমরা যারা আছো, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় ওই মানুষগুলো আমি আল্লাহ বলছি ভালো থাকতে পারে না। যারা ইসলামের দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিভঙ্গিতে যারা চলবে না, ওই মানুষগুলো দুনিয়াতে ভালো থাকবে না। আল্লাহ বলছে দুনিয়াটা ওই মানুষটার জন্য শান্তির জায়গা হতে পারে না। পরবর্তীতে আল্লাহ ওয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আল্লাহ কিয়ামতের দিনও তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন। হে তরুণেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার বলার উদ্দেশ্য হলো দুনিয়াতে আমরা ঈমান এনেছি, আমরা কলেমা পড়েছি, ভাই আমার দোস্ত আমার, আল্লাহ আমাদের কাছে রাহবার হিসাবে আমার আল্লাহ আমার আপনার নবীকে প্রেরণ করেছে, আমার আল্লাহ আমার আপনার রসুলকে প্রেরণ করেছে। যে রসুলুল্লাহর অনুকরণে যদি আমরা জীবন বাসার করি, তাহলে মহান আল্লাহ রাজি হয়ে যাবে, মহান আল্লাহ খুশি হয়ে যাবে। আর যদি আল্লাহ রাজি খুশি হয়ে যায়, আল্লাহর করুণা আমাদের উপরে নাজিল হয়ে যাবে। ভাই আমার দোস্ত আমার, চলুন আমরা আজ সমাজে রসুলুল্লাহর অনুসরণ করতে পারি কিনা একবার অ্যানালাইজ করা যাক। আজ বর্তমান সময় আমি আপনাকে সময়ের মধ্যে একটা উদাহরণ দেব। ভাই আমার দোস্ত আমার, বর্তমান সময় আমরা দেখতে পাই আমরা ছোটদের কাছে বড়দের সম্মান নাই। আমি একটা বলবো, রাসূলুল্লাহর অনুকরণ না করার কারণে এই সমাজও কতটা ক্ষতিগ্রস্তের মধ্যে দেখুন। হে তরুণেরা, যুবকেরা, আগে দেখতে পেতাম আমি যখন বাল্য বয়সে ছিলাম, আমি যখন ছোট ছিলাম, তখনকার কথা আমার মনে পড়ে। ভাই আমার দোস্ত আমার, আগে বড়দেরকে দেখলে ভয় পেতাম, বড়দেরকে দেখলে রাস্তার এক সাইডে চলে যেতাম। আর বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা আবার বড়রা কিছু বললে বড়দের গায়ে চড় ছুঁড়ে মারছে, কথা ঠিক না বল? আর সেটা আদর করে মারুক আর যেভাবেই মারুক। ভাই আমার দোস্ত আমার, বড়দেরকে দেখে এখন ছোট ছোট বাচ্চারা মজা নেয়। এখন দেখবেন একটা মাঝ বয়সী একটা ছেলে যারা সমাজে এখন খেলাধুলা করে বেড়ায়, ভাই আমার দোস্ত আমার, যুবক ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, এই যুবক ছেলেকে আবার ওই বাচ্চারাই নিয়ে তামাশা করছে। বাচ্চাদের ভিতরে হাসাহাসি হয়েছে, কি ব্যাপার রে, কি হলো? বলছে কাকা তোমার একটা কিছু বলেছে। আজ বড়দের সম্মান নাই। এ তরুণেরা, যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, তার কারণ হলো